গুড মর্নিং জয়নিতা, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। পূজা পাঠ সব কিছু শেষ হয়ে গেছে। এখন আমি আর বড় মেয়ে আছি। বড় মেয়ে কলেজে যাবে, তাই প্রচন্ড গরম একটু পড়েছে। ও ভাত কিছু খেতে চাইছে না। তো আমি একটু রেশনের চালের ভাত একটু বসিয়ে দিয়েছি, দিয়ে তোমাদের সাথে কথা বলছি যে একটু চা বিস্কুট আগেই খেয়েছি, ভাত একটু বসিয়ে দিয়েছি বেলাতে করে দুজনের। জলটা মাঠটা গড়িয়ে একটু জল ঢেলে দেবো, যাই কিছু ভাজাভুজি করে নেবো। আগের দিনের না ওর জন্য মাছ ভাজা করেছিলাম, ও খায়নি, সেটাকে আবার একটু ভাজা করে পেঁয়াজ রসুন দিয়ে ওকে একটু মাখা করে দেবো, হয়ে যাবে ভাতটা গড়িয়ে নিয়ে। আর দেখো ফুল তুলতে গিয়ে না হঠাৎ দেখি না গাছে আমাদের এই কলাটা একদম পেকে দেখো ফেটে গেছে। তো আমাদের তো বাড়িতে কেউ কলা খাবে না, ছোট মেয়ে বড়মশাই বাড়িতে নেই। কি করব খুঁজে না পেয়ে বললাম যে চলো এটাকে আশ্রমে দিয়ে দিই, তাহলে আশ্রমে একটু খুশি হবে। তাই কলাটা নিয়ে আশ্রমেই দিয়ে আসবো। আর এই দেখো ভাত আমার হয়ে গেছে। এটা রেশনের চালের ভাত, কিরকম পান্তা হবে জানি না। ভাত খেয়েছি, পান্তা একটু হালকা গন্ধ করবে। চলো কোনো ব্যাপার নেই, চিপস বানাবো বলে নিয়ে এসলাম, তাই একটু মা মেয়ে দুজন মেয়েকে আর বলিনি যে ভাতটা বানিয়ে এই যে ঠান্ডা ফ্রিজে রেখে দিয়েছিলাম জলটা দিয়ে, তার মধ্যে ভাতটাকে দিয়ে দিচ্ছি। ভাতটা একটু নরম করে করেছি, তাহলে একটু নরম হবে। আর আমরা 12টার দিকে বেরোবো কলেজে যাওয়ার জন্য। আর এদিকে দেখো আমি পান্তা নিয়ে নিয়েছি, এই যে মেয়েকে দিয়েছি দুটো আমসি আর এক টুকরা পেঁয়াজ। ওই যে মাছটাকে গরম করে আবার পেঁয়াজ রসুন দিয়ে এই যে ঝাল ফাল দিয়ে একটু লেবু দিয়ে এই যে মাখিয়ে ওকে রেডি করে দিয়ে দিয়েছি। বলছে আমি এতটা খাবো না, আমি যা খাবি খা, তারপরে আমি ফেলে দেবো। আর আমি খাবো ওই পান্তা ভাতই আছে, আমসি আছে, পেঁয়াজ, এগুলো আর কিছু খাবো না। আগের দিনের একটু বড়া ছিল, ওই বড়াটাই যে পান্তাতে নিয়েছি। আর আগের দিনের এই বড়ার তরকারি ছিল, মানে ওই সজনে ডাঁটা আলুর তরকারি ছিল। ওইটাতে একদিন রান্না করলে 3 দিন 4 দিন ধরে আমাকে খেতে হচ্ছে। এই তরকারিটাই যা ছিল এইটাকে গরম করে নিয়েছি, আর যা খাবো তারপরে ফেলে দেবো। তরকারিটা হালকা একটু ঝাল হয়েছে, টকটা দিয়েই এইটা খেয়ে নেবো। চলো তাড়াতাড়ি খেয়ে নিয়ে তারপরে রেডি হয়ে আবার মেয়েকে কলেজে দিয়ে আসবো। তারপরে আজকে একটু একটা জায়গায় যাব, খুব বোর হচ্ছি। তাই আবার আমি আমার থালাটা নিয়ে এসে দেখাচ্ছি তোমাদের যে আমি এখন খাবো, বসে পড়েছি। এখন বাজে কিন্তু 10টা 10:30, মানে ব্রেকফাস্ট চা বিস্কুট তো এমনিই খেয়ে নিয়েছি। দুপুরের খাবার আর জল খাবার একসঙ্গেই খেয়ে নিচ্ছি, কারণ 11:30টার দিকে বেরোবো। মেয়ে কলেজে 12টার সময় পৌঁছাতে হবে, কিছু কাজ আছে। তারপরে তাড়াতাড়ি আবার বেরিয়ে আসবে একটা কাজে যাব বলে। তো তাই আমার মেয়েকে ডাকলাম যে তুই তাড়াতাড়ি আয়, তুই খেয়ে নে আর আমিও খেয়ে নিই, দিলে একসঙ্গে রেডি হয়ে বেরিয়ে যাবো। পান্তা খেলে না পেটটা একদম খুব ভরা ছাড়ে, আর প্রচুর জলের পিপাসা লাগে। কি করব, চলো দুজনে, ও তো কিছুই খেতে চাইছে না, ওই রুটি ডিটি এইগুলো বানিয়ে দিলে খায়। চলো তাহলে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার রেডি হয়ে বেরোতে হবে। এখন দুজন রেডি হয়ে গেছি। বড় মেয়ে এখন তার ফটো তোলায় ব্যস্ত, তাকে বললাম একটু চুপ কর, আমি ভিডিওর ইন্ট্রোটা দিয়ে দেই। আর এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওই জল ঢালা ভাত খেলাম আমি, তো একটুখানি মাছ খেয়ে আর ওই টক পেঁয়াজ দিয়ে ভাত খেয়ে নিয়েছি, দিয়ে আর বাকিগুলো বাইরে ফেলে দিয়েছি। কে করবে, কদিন ধরে খাবো বলো তো। চলো তাড়াতাড়ি করে ওকে দিয়ে আসবো, কারণ প্রচন্ড বাইরে গরম। আমি তারপরে ছেড়ে চলে আসবো, ও থাকবে, ও চলে আসবে ট্রেনে করে, আমি আবার ইছাপুর থেকে ট্রেনে উঠবো। চলো রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে। ताई नहीं है मेरी, ये देखो इधर है अल्लाह, सॉरी मस्जिद। मैं अल्लाह भाई बोलने वाला हूँ। अल्लाह भाई इधर राम पर, और इधर है हमारा राम, मतलब राम और रहीम एक साथ है। कितनी शांति का माहौल है, बेकार पता नहीं कहाँ। জায়গাটায় দেখো একদিকে রাম মন্দির আর একদিকে মসজিদ, এখানে কত শান্তিতে মানুষ থাকে। আর অন্য জায়গায় দেখো মারা। বাড়ি এসে আর ভিডিও হয়নি, তারপরে একদম ট্রেনে চলে এসেছি হালি শহরে। ওই যে দেখা যাচ্ছে ওই যে রূপা মেয়ের ফ্রেন্ড, ওর বাড়িতেই যাচ্ছি। ওর বাবাও আর্মিতে চাকরি করে। ঘরে বসে বসে বোর হচ্ছিলাম, চলো একটু পার্কে ঘুরে আসবো আর ওর বাড়ি থেকে ঘুরে আসবো। আগে আসবো বলেছিলাম, কিন্তু এলাসির জন্য মানে এত ভাল লাগে না বেরোতে ঘর থেকে, এত রোদ না, ইচ্ছে করে না। আজকের আমাকে জোর করে বেরিয়েছে, বলে আজ যদি না বেরো তাহলে তোমাকে ঘর থেকে বের করে দেবো। তো আমরা ওই যে মেয়ে কলেজ থেকে সজাই এসছি ইছাপুরে, কিন্তু আমার জন্য ট্রেন একটা ফেল হয়ে গেছে। ও যে ট্রেনটায় বসেছিল সেটা আমার জন্য হলো না ধরতে, কারণ আমি ঘর থেকে বেরিয়ে না টোটো অটো পেলামই না, যার জন্য আমার লেট হয়েছে। আমি অনেকটা হেঁটে এসে তারপরে ছুটে এসে তারপরে একটা টোটো পেয়ে যদিও আস্তে তখন ট্রেনটা চলে গেছে। মেয়েরা ইছাপুরে নেমে আমার জন্য অনেকক্ষণ বসেছিল। তারপরে আমরা এখন অটো ধরে চলে যাচ্ছি ওর বাড়ির কাছে, পুরো একদম সেই রামপ্রসাদ ঘাটের কাছে। এই ভিডিওটা আগে একটা পার্কের ভিডিও ছাড়িয়েছি, যারা দেখো
এখনই তারা দেখে না। এর বাড়িতে চলে এসেছি ফ্রেশ হয়ে। এখন দিদিভাই খাবার বাড়ছে, মেয়ের জন্য চিকেন বানিয়েছে, যে লেগ পিস দিয়ে দিয়েছে, আর আমার জন্য পনিরের রান্না করেছে নিরামিষ। আমি মেয়ে আগেই বলেছিল যে মা টোটালি নিরামিষ খায়, কিছু খাবার বানাবে না। আমি তো সব খাই, আমি জানতাম যে আমি খাবো না। আমি বাড়ি থেকে খেয়ে গেছি, দেখেছো এখন বাজে কিন্তু পুরো 4:30 মতন হয়ে গেছে। এই যে সব এখন খেতে বসছি। এই যে আমার মেয়ে ভিডিও করছে ছোট মেয়েকে চিড়ানোর জন্য, আর আমি দেখেছো কি গামটা নিচে লাগেছে। আর পটল ভাজা দিয়েছে, পটল তো আমার খুব প্রিয়, আর রূপারও নাকি খুব প্রিয় পটল। সেও বলছে এই যে রূপো তার বাড়িতে। আর আমি পুরো ভিডিও করতে পারিনি। পনির তরকারিটা সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছিল। ফ্রাইড রাইস করেছে, মটর পনির, পটল ভাজা, মিষ্টি আলু ভাজা, ওদের চিকেন, চাটনি, খুব টেস্টি সব রান্নাবান্না করেছে। আর খেয়ে পেট ভরেছে। এমনি পান্তা ভাত খেয়েছিলাম, সেই পেট ভরা, আর এত খাবার দিয়েছে। আমার তো দেখেই গায়ে জ্বর আসছে। বলছে খেয়ে নাও, প্রথমবার এসছো, একটু আনন্দ করে আরো দেওয়ার ইচ্ছা ছিল। চলো জমিয়ে খেয়ে লম্বা একটা ঘুম দেবো। এখন আমরা মা মেয়ে বেরিয়ে পড়েছি। সন্ধ্যা হয়ে গেছে, এখন 7:30 মতন হয়ে গেছে। ট্রেন ধরবো, তাই অনেকক্ষণ একটু পার্কে আড্ডা মারলাম। পার্কের ভিডিওটা আগেই আমি আপলোড করেছি, যারা এখনো দেখোনি হালি শহরের পার্কটা দেখে নিতে পারো। এরপরে ছুটে এসে আমরা ট্রেনে উঠে পড়েছি। এই যে এটা শ্যামনগর ক্রস করলো। এতক্ষণ আমি ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। ভিড় নয়, লেডিস কামরাতে উঠেছি না, অনেক মেয়েরা থাকে, অনেকে পছন্দ করে না, ওই জন্য তুললাম না। এখন শ্যামনগর ক্রস করতে একটু ফাঁকা হয়েছে, তখন আমি ভিডিও করছি, আর মেয়ে গেটের কাছে দাঁড়িয়ে আছে। আমি বারণ করছি, মা গো গিয়ে দাঁড়াবো। কি এত ভয় পাওয়া হয়েছে বাবা, সবচেয়ে বেশি ভয় লাগে আমার। আর আমরা আছি, রাত হচ্ছে, বড়মশাই ঘন ফোন করছে বাড়ি ফিরো। আসার ইচ্ছা ছিল না, এত খাইয়েছে না, ল্যাদ লেগে গেছিলো শরীরে আমার। অনেক করে আটকাচ্ছিল, বললাম যে চলো মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাক, আবার একবার আসবো। আর এদিকে দেখো, আমি আমার নিজের বদনাটা দেখিয়ে বলছি যে আমরা এখন ইছাপুরের কাছাকাছি চলে এসেছি। কেমন লাগলো ভিডিও তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা এখনও আমার পার্কের ভিডিওটা দেখোনি তারা দেখে নিও। মেয়ে বলছে মামা কি করছো, দিয়ে মেয়ের সাথেই একটু গল্প করছিলাম। দেখো অনেকটা ফাঁকা হয়ে গেছে আমাদের ইছাপুরে। আর চলে পৌঁছে যায় এবারে নামবো, নেমে তারপরে টোটো অটো যেটা হোক ধরবো, বাড়ি চলে যাব। এখন 8:10 মতন হয়ে গেছে, বেশি সময় লাগে না হালি শহর থেকে। বেশ আনন্দই লাগছিল, সারাদিন আড্ডা মারলাম। সারাদিন নয়, সেই বিকেলে 4:30 দিকেই তো, 4টের দিকেই পৌঁছিয়েছিলাম। আসার ইচ্ছা ছিল না, কিন্তু বাড়িতে ফিরতেই হবে। আমরা নেমে পড়েছি, আর আমি বলছি এই যে আমি হালিশহর থেকে চলে আসলাম। ইছাপুর থেকে হালিশহরে হচ্ছে আমাদের 5 টাকা ভাড়া, শিয়ালদা থেকে 10 টাকা। ওই জন্য বলছি 5 10 টাকাতে আমরা ঘুরে চলে এলাম। 10 5 15 টাকাতে হালিশহর থেকে ঘুরে চলে আসলাম। আর এত সুন্দর পার্ক না, সত্যি কথা বলছি, খুব পার্ক। চলো, বেশি বড় মেয়ে বলছে বলে আর বেশি বক করবে না, চলো বাড়ি চলো, টোটো অটো পাবো না আবার। এখন বাড়িতে চলে এসেছি, একটু স্নান করলাম, কারণ সারাদিনের ব্যাপার ছিল আর প্রচণ্ড গরম। আমি কোথাও গেলে বা আসলে আগে স্নান করি, তারপরে ফ্রেশ হয়ে যা কিছু হয়। আর চা ফা খাবো না, ওখানে ওদের বাড়িতেই চা খেয়েছি। রাতে একটু যা কিছু বানাবো। এখন আমরা একটু বসবো, তারপরে ভিডিও একটা আপলোড করে তারপরে যা হয় হবে। একটু শুবো, 11টা 11:30 দিকে মা আমি একটু কিছু খাবো। সে কি খাই তোমাদের তখন দেখাবো। আর খুব আনন্দ লাগলো, ঘরে না বসে আমি একদম ইরিটেট বোর হচ্ছিলাম। কেউ নেই তো, বড় মেয়ের আমিও সারাদিন পড়াশোনা করে একাডেমি চলে যায়, কলেজ চলে যায়, খুব একা লাগে আমার। 11টা বাজে, এখন রান্না করতে চলে এসেছি। আটা মাখানো ফ্রিজে ছিল, আর এটা হচ্ছে সেই মোমোর পুর ছিল, তার উপরে আমি একটু চিজ দিয়ে দিয়েছি। দিয়ে মেয়ের জন্য কটা বানিয়ে দেবো, আর আমার জন্য না বিউলি ডাল বাটা ফ্রিজে ছিল। তো এই আটার গোলা দিয়ে একটু ধোসা টাইপের বানিয়ে নিচ্ছি। যে মেয়েকে বানিয়ে দিয়ে দিলাম। আর এই যে তরকারি ছিল, পুরে সেই পান্তা খেয়েছিলাম না, রেখে দিয়েছিলাম, ফেলতে ইচ্ছে করলো না। আর একটু ডাল দিয়ে আটা দিয়ে একটু ধোসা টাইপের বানিয়ে নিলাম। ব্যাটারটা রেডি করেই তারপরে রেস্ট করেছিলাম। এই যে চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। এখন রাতের খাবার হয়ে গেছে, থালা বাসন সব ধুয়ে দিয়েছি। একটা থালা, দুটো থালা, দুটো বাটিতে ধুয়ে দিয়ে রান্নাঘর গোটা ঝাঁটিয়ে পরিষ্কার করে এখন চলে এসেছি। মেয়ে একটু পড়ছে, বলে একটু পড়ে নেই মা। তো টাইম আছে সেই 2টো পর্যন্ত বা 1টা 1:30 পর্যন্ত সে পড়বে, বলে তুমি ততক্ষণ ভিডিও
ভিডিও দেখবে তো দেখে নো, যা পারে করো। আমি একটু ভিডিও দেখবো, বোর হয়ে গেলে আবার আমি কোরিয়ার সিনেমা দেখতে লেগে যাই। আমাকে খুব ভালো লাগে কোরিয়ার ডান্স কি সিনেমা, বেশ দেখতে ভালো লাগে। হিন্দিতে কোরিয়ার চাইনিজ ভাষা কি করে বুঝবো, কিছুই তো বুঝতে পারি না। হিন্দিগুলো সেইগুলো আপলোড করে সেইগুলো দেখি, বেশ ভালো লাগে। বাচ্চা বাচ্চা মেয়ে ছেলে মেয়েগুলো কত ছোট অবস্থায় তারা কাজকর্ম করছে, সেই স্ট্রাগেলগুলো দেখায়, খুব ভালো লাগে আমার। সারাদিনের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, জয় নিতাই, প্রেম সে বলো, রাধে রাধে। কিছু ফটো শেয়ার করলাম।